This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী মিরিকে না গেলেও ক্ষতিগ্রস্ত সুখিয়া পুকুরিতে ত্রাণ তুলে দেবেন তিনি। বিপর্যয় মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি নিয়োগপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই নিয়ে কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রসেনজিৎ, বদলটা ঠিক কোথায় কোথায় হলো, মানে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে? দেখো, আজকে পাহাড়ে মুখ্যমন্ত্রী আছেন। গতকালই তিনি কার্শিয়াংয়ে এসে পৌঁছে গিয়েছেন এবং পূর্ব ঘোষণা মতো আজকে যে কর্মসূচি ছিল তা ছিল মিরিকের কমিউনিটি হলে। সেখানেই কিন্তু যে ক্ষতিগ্রস্ত মানুষজন এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া এবং একই সঙ্গে ত্রাণ দেওয়ার কর্মসূচি মমতার ছিল। কিন্তু সেই অনুষ্ঠানস্থলকে পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা অর্থাৎ সুখিয়া পুকুরি, সেই সুখিয়া পুকুরি জোরবাংলা বিডিও অফিস, সেই বিডিও অফিস চত্বরে কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী সেখানে সড়ক পথে যাবেন এবং সেই অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে ত্রাণ বিলি করে এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়ার যে গতকালকেও যেমন আমরা দেখিয়েছিলাম, যেটা তোমার ওই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী করলেন, ঠিক একইভাবে কিন্তু পাহাড়েও সেই এলাকায় পৌঁছে মমতা ত্রাণ এবং ওই যারা মারা গেলেন তাদের পরিবারকে চাকরি দেবেন এবং তারপর সেখান থেকে তিনি দার্জিলিংয়ে চলে যাবেন। লিমা, একেবারেই প্রসেনজিৎ, নজর রাখো। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দার্জিলিংয়ে যান, চা বাগানে যান, ছবি তোলেন। ওনার আত্মীয়তাও হয়েছে দার্জিলিংয়ের সাথে। উনি বছরে এক দুবার করে উত্তরবঙ্গে, বিশেষ করে পাহাড়ি এলাকায় ডুয়ার্সে একবার ট্যুরে যান ওনার মন ঠিক করতে। সেই জন্যই গেছেন, বন্যা দেখাতে উদ্দেশ্য নয়। বন্যাটা বারবার যাচ্ছেন, দুবার গেছেন, আরও দুবার যাবেন হয়তো। তার কারণ হচ্ছে 5 তারিখে যখন বন্যায় মানুষগুলো মারা যাচ্ছিলেন সেই সময় উনি নাচছিলেন কলকাতাতে। পাহাড় থেকেই ভবানীপুরে বিজয় সম্মেলনী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 5:30টায় নিজের বিধানসভা কেন্দ্রে বিজয় সম্মেলনী করবেন। ভার্চুয়াল মাধ্যমে পাহাড় থেকে বক্তব্য রাখবেন মমতা। কলকাতার ধরধান্যে অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, এমন দুর্দশার জন্য ফের ভুটানের জলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। দাবি তুললেন ক্ষতিপূরণের, জানিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক আচ্ছাচ্ছি। এক সপ্তাহ আগে প্রাকৃতিক দুর্যোগের ক্ষত এখনো দগদগে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডবের ছাপ স্পষ্ট। সব হারিয়ে হাহাকার করছেন দুর্গতরা। মানুষের এই দুর্ভোগকে হাতিয়ার করেই নাগরাকাটার বন্যা বিধ্বস্ত গ্রামে গিয়ে ফের একবার সরাসরি ভুটানের জলকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। প্রকৃতি তো আমাদের হাতে নেই, আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে। এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। গত সোমবারও এমনটাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিকে ম্যানমেড বিপর্যয় বলে দাবি করেছিলেন। কলকাতার বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি, কিন্তু পাহাড় একটু আলাদা, পাহাড় একটু কস্টলি। তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য বারবার একই দাবি মুখ্যমন্ত্রীর। প্রত্যাশা মতোই এই ইস্যুতে কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে, তারপর বলে আকাশে যেতে হবে। আকাশ থেকে জলটা, বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই শুরু হয়ে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দড়ি টানাটানি চলবেই, তবে তোরসার জলে ভুটান থেকে বয়ে আসা ডলোমাইটের জেরে সর্বনাশ হওয়া চা বাগানের শ্রমিকদের যেন মাথায় বাজ পড়েছে। এটা ভেঙে গেছে, ঘর বাড়ি সব খারাপ হয়ে গেছে এখানে, আমাদের এখানে তো নাই, আমরা কি করে থাকবো এখানে। ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে। ভিটে মাটিতে জমেছে পলি, ডলোমাইট। ক্ষতিগ্রস্ত প্রায় 92 হেক্টর চা বাগান। খাবার, পানীয় জলের সংকট। রবিবার উত্তরবঙ্গে পৌঁছেই এই শ্রমিক মহল্লা এসেছিলেন মুখ্যমন্ত্রী, তুলে দিয়েছিলেন ত্রাণ। তবে ভুক্তভোগীদের এখন একটাই আরতি, দ্রুত সারানো হোক বাঁধ, নতুন করে তৈরি করা হোক রাস্তা। আমরা চাইছি যে কি এটা বাঁধটা ঠিক করাইতে, আর এইটা মেন রাস্তা হলো ওইটা রাস্তাটা
বাগান আসে তো আমরা সব ভালো আসে, যদি বাগান কিছু হইলে আমরা কোথায় যাব? প্রকৃতির মারে রুজি রুটি হারিয়ে ঘুম উড়েছে, কোথাকার জলে বিপর্যয় ঘটেছে তা নিয়ে নেই মাথা ব্যথা। শ্রমিক মহল্লার এখন চিন্তা খাবার আর জলটুকু নিয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গের বিপর্যয়ের পর ত্রাণ তহবিল গড়ছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রচুর মানুষের প্রাণহানি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গিয়ে ত্রাণ শিবির পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ত্রাণ তহবিলে যে কোনো ব্যক্তি নিজের সামর্থ্য মতো অর্থ সাহায্য করতে পারবেন। যদিও এই তহবিল শুধুমাত্র উত্তরবঙ্গের বিপর্যয়ের কথা মাথায় রেখে করা হচ্ছে না বলেই প্রশাসনিক সূত্রের খবর। এই তহবিলে জমা পড়া টাকা রাজ্যের যে কোনো প্রান্তের বিপর্যয় মোকাবিলার জন্যই কাজে লাগানো হবে। শীঘ্রই ত্রাণ তহবিলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। SDRF এ কেন্দ্রের দেওয়া 5,000 কোটি টাকা কোথায় গেল, কেন হিসাব দেওয়া হলো না, প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কেন্দ্র সরকারের যে শেয়ার, দ্যাট ইজ অ্যারাউন্ড 5,000 crore, সেই 5,000 কোটি টাকাটা গেল কোথায় তার তো একটা হিসেব দিতে হবে। SDRF ফান্ড যেটাকে বলে, এখনো পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো নেতা তাদের কাছ থেকে তো এটা জানতে পারলাম না যে SDRF ফান্ড যেটা কেন্দ্র সরকার 75% টাকা দেয়, 25% রাজ্য সরকারের, যেখানে কেন্দ্র সরকার বিগত 5 বছরে 5,000 কোটি টাকা দিয়েছে, সেই টাকাটা গেল কোথায়।